Namaskar. Forming internal threads with tabs to standard size for both through holes এর উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন ট্যাপিংয়ের জন্য হোলস চ্যামফার করুন, বেঞ্চ ভাইসে জব ফিক্স করুন, ইন্টারনাল থ্রেডিংয়ের জন্য ট্যাপ ড্রিল সাইজেস নির্ধারণ করুন, ট্যাপ সেট নির্বাচন করুন, হ্যান্ড ট্যাপ এবং ট্যাপ রেঞ্চ ব্যবহার করে ইন্টারনাল থ্রেডস কেটে নিন এবং ব্লাইন্ড হোলস করুন। আসুন পদ্ধতির জন্য প্রয়োজনীয় টুলস দেখি। স্টিল রুল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, files of different grades and sizes, marking media, dot punch and center punch, ball peen hammer, anvil, surface table, angle plate, vernier height gauge, drills of various sizes, drilling machine, chuck key, countersink tool, tap set M10 and M12, tap wrench, vernier caliper, lubricating oil. আসুন এখন ইন্টারনাল থ্রেডস কাটিংয়ের জন্য স্পেসিমেন প্রস্তুত করতে শিখি। স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়ালের সাইজ পরীক্ষা করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত ফেসেস ফাইল করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ফেস এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 60 mm ইন্টু 60 mm মার্ক করুন। একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ওয়ার্কপিসে উইটনেস মার্ক চিহ্নিত করুন। ভেরিয়াস গ্রেডস তো ফাইলস ব্যবহার করে রেসপেক্টিভ সাইজেসে ফাইলস এবং ফিনিশ করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। আবার ফেস এতে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। সারফেস টেবিল এবং অ্যাঙ্গেল প্লেট পরিষ্কার করুন। এনশিওর করুন যে ভার্নিয়ার হাইট গেজ সমস্ত মুভিং কম্পোনেন্টগুলি ফাংশনাল আছে। সারফেস টেবিলে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে জবটিকে সাপোর্ট করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস বি থেকে 20 mm এবং 40 mm প্যারালাল রেখা চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস সি থেকে 20 mm এবং 40 mm প্যারালাল রেখা চিহ্নিত করুন। একটি অ্যানভিলে সেন্টার পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ড্রিল হোল সেন্টার্স 1, 2, 3 এবং 4 মার্ক করুন। প্রথমে ট্যাপিং ড্রিল সাইজেস নির্ধারণ করুন। ড্রিলের আকার ট্যাপিংয়ের জন্য টেবিল ব্যবহার করে বা ক্যালকুলেশনের মাধ্যমে। উদাহরণস্বরূপ M12 এর ড্রিল সাইজ এবং 1.75 mm এর পিচ হল ড্রিল সাইজ ইকুয়াল টু থ্রেডের সাইজ মাইনাস থ্রেডের পিচ ইকুয়াল টু 12 মাইনাস 1.75। সুতরাং ড্রিল সাইজ হল 10.25 mm। উদাহরণস্বরূপ M10 এর ড্রিল সাইজ এবং 1.5 mm এর পিচ হল ড্রিল সাইজ ইকুয়াল টু থ্রেডের সাইজ মাইনাস থ্রেডের পিচ ইকুয়াল টু 10 মাইনাস 1.5। সুতরাং ড্রিল সাইজ হল 8.5 mm। ড্রিলিং মেশিন ভাইসে জব হোল্ড করুন। 3 mm ড্রিল বিট ঠিক করুন এবং 3 এবং 4 পয়েন্টে দুটি থ্রু হোলস করুন।
6 mm ড্রিল বিট ফিক্স করুন এবং 3 এবং 4 পয়েন্টে ড্রিল পাইলট হোলস করুন। 8.5 mm ড্রিল বিট ফিক্স করুন এবং 3 এবং 4 পয়েন্টে থ্রু হোলস ড্রিল করুন। আসুন এখন ব্লাইন্ড হোলস ড্রিল করার জন্য ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট সেট করতে শিখি। স্পিন্ডেলে 3 mm ড্রিল বিট ফিক্স করুন এবং 1 এবং 2 পয়েন্টে ফুল ডায়ামিটার তৈরি না হওয়া পর্যন্ত ড্রিল করুন। ওয়ার্কপিসে ড্রিল বিটের সংস্পর্শে রাখুন এবং প্রদত্ত নব ব্যবহার করে স্কেলে ডেপথ অ্যাডজাস্ট করুন। এছাড়াও এরর থাকলে যোগ করুন। টু mm ত্রুটি এবং 14 mm ডেপথের প্রয়োজনীয়তার জন্য ওয়ার্কপিসটি ড্রিল বিটের সংস্পর্শে থাকাকালীন স্কেলে 16 mm অ্যাডজাস্টমেন্ট করা উচিত। স্পিন্ডল স্টপার লিভার সেট করুন যাতে মার্ক 0-তে পৌঁছালে ড্রিলিং ফিড বন্ধ হয়ে যায়। অটো ফিডের জন্য ফিড হ্যান্ডেল সেট করুন এবং মেশিনে সুইচ করুন। সিক্স mm ড্রিল বিট ফিক্স করুন এবং পয়েন্ট 1 এবং 2-এ 14 mm ডেপথের একটি ব্লাইন্ড হোল পেতে উপরের পদ্ধতিটির রিপিট করুন। একটি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে পাইলট ড্রিলড হোলের ডেপথ পরীক্ষা করুন। 8.5 mm ড্রিল বিট ফিক্স করুন এবং পয়েন্ট 1 এবং 2-এ 14 mm ডেপথের একটি ব্লাইন্ড হোল পেতে উপরের পদ্ধতিটির রিপিট করুন। 10.25 mm ড্রিল বিট ফিক্স করুন এবং পয়েন্ট 1 এবং 2-এ 14 mm ডেপথের একটি ব্লাইন্ড হোল পেতে উপরের পদ্ধতিটির রিপিট করুন। পয়েন্ট 1 এবং 2-এ ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ড্রিলড ব্লাইন্ড হোলের 14 mm ডেপথ নিশ্চিত করুন। ড্রিলিং মেশিনের স্পিন্ডেলে কাউন্টার সিঙ্ক টুলটি ফিক্স করুন। 3 এবং 4 পয়েন্টে থ্রু হোলসের উভয় প্রান্তকে চ্যামফার করুন। পয়েন্ট 1 এবং 2-এ ব্লাইন্ড হোলসের ওপেন এন্ডটি চ্যামফার করুন। জবের সমস্ত সারফেসেস ফাইল এবং ডিবার করুন। থ্রু হোলসে ইন্টারনাল থ্রেডস কাটিং। ওয়ার্কপিসটিকে বেঞ্চ ভাইসে এমনভাবে হোল্ড করে রাখুন যাতে উপরের সারফেসটি জজের কিছুটা ওপরে থাকে। রেঞ্চে M10 ফাস্ট ট্যাপার ট্যাপ ফিক্স করুন। স্টেডি ডাউনওয়ার্ড প্রেসার প্রয়োগ করুন এবং থ্রেডটি শুরু করতে ট্যাপ রেঞ্চটি ধীরে ধীরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিন। একটি ছোট ট্রাইস্কোয়ারের সাহায্যে ট্যাপটি ভার্টিক্যাল কিনা তা নিশ্চিত করুন। ধীরে ধীরে রেঞ্চটি টার্ন করুন যাতে এক্সার্টেড প্রেসার উভয় দিকে ব্যালেন্সড হয় এবং থ্রেড কাটিং অব্যাহত থাকে। চিপকে ব্রেক করার জন্য প্রায় কোয়ার্টার টার্নের জন্য ফ্রিকোয়েন্টলি ব্যাকওয়ার্ডসে টার্ন করুন। থ্রেডেড হোলের ভিতরে ট্যাপটি পূর্ণ না হওয়া পর্যন্ত থ্রেডটি কাট করুন। দ্বিতীয় ইন্টারমিডিয়েট এবং তৃতীয় বটমিং বা প্লাস ট্যাপ ব্যবহার করে থ্রেডটি শেষ করুন। একটি ব্রাশ দিয়ে চিপস রিমুভ করুন। একটি ম্যাচিং স্ক্রু দিয়ে থ্রেডেড হোল পরীক্ষা করুন। ব্লাইন্ড হোলসে ইন্টারনাল থ্রেডস কাটিং। ব্লাইন্ড হোল থেকে মেটাল চিপস সরিয়ে ফেলুন। এটিকে আপসাইড ডাউন করে উডেন সারফেসে স্লাইড ট্যাপিং করুন। রেঞ্চে M12 ফাস্ট ট্যাপার ট্যাপ ফিক্স করুন। প্রথম ট্যাপে প্রয়োজনীয় ডেপথে একটি ম্যাচিং নাট স্ক্রু করুন যাতে এটি একটি ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট হিসাবে কাজ করতে পারে। নাটের ওয়ার্কপিস সারফেসকে স্পর্শ করা পর্যন্ত
ব্লাইন্ড হোল থ্রেড করুন। ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট হিসাবে নাট সহ থ্রেড কাটিং অপারেশন শেষ করতে ইন্টারমিডিয়েট এবং বটমিং ট্যাপ ব্যবহার করুন। একটি ম্যাচিং স্ক্রু দিয়ে থ্রেডেড হোল পরীক্ষা করুন। একটি ছোট ফ্ল্যাট ফাইলের সাহায্যে পুরো ওয়ার্কপিসটি ডিবার করুন। অয়েলের একটি থিন কোট প্রয়োগ করুন এবং ইভ্যালুয়েশনের জন্য প্রিজার্ভ করুন। করণীয় এবং বর্জনীয়: একটি খুব ছোট রেঞ্চের গ্রেটার ফোর্সের প্রয়োজন হবে। একটি খুব বড় ট্যাপ রেঞ্চ ট্যাপিংয়ের সময় প্রয়োজনীয় ফিল দেবে না। থ্রেড কাটিংয়ের সময় সর্বদা কাটিং ফ্লুইড ব্যবহার করুন। একটি ব্লাইন্ড হোলে ট্যাপ করার সময় ব্লোয়িং করে চিপস পরিষ্কার করার চেষ্টা করবেন না। একটি ফ্ল্যাটেন্ড এবং বেন্ট ওয়্যার ব্যবহার করে ফ্রিকুয়েন্টলি ব্লাইন্ড হোল থেকে চিপস রিমুভ করুন। থ্রেড কাটিং অপারেশনের ফিনিশিংয়ের পরে একটি ব্রাশ দিয়ে ট্যাপ সেটটি পরিষ্কার করুন। আমরা যা শিখলাম তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলির সংক্ষিপ্ত রূপ: ট্যাপিংয়ের জন্য হোলস চ্যামফার করুন। বেঞ্চ ভাইসে জব ফিক্স করুন। ইন্টারনাল থ্রেডিংয়ের জন্য ট্যাপ ড্রিল সাইজেস নির্ধারণ করুন। ট্যাপ সেট নির্বাচন করুন। হ্যান্ড ট্যাপ এবং ট্যাপ রেঞ্চ ব্যবহার করে ইন্টারনাল থ্রেডস কেটে নিন এবং ব্লাইন্ড হোলস করুন। সুতরাং ফর্মিং ইন্টারনাল থ্রেডস উইথ ট্যাপ টু স্ট্যান্ডার্ড সাইজ ফর বোথ থ্রু হোলস এর ব্যাপারে আজকে এই সেশনটাতে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।